নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকল দর্শকবৃন্দকে আমি স্বাগত জানাই। হোমিওপ্যাথি নিয়েই আজকে আলোচনা, এবং আপনারা জানি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং আপনারা অনেক কিছু শিখেছেন আমার লেকচার থেকে। আশা করছি এগুলো আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে পেরেছে। আমি দেখেছি হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে মেসেজ করেছেন, এবং আপনারা যারা হোমিওপ্যাথিতে খুব ইন্টারেস্টেড, বায়োকেমিকে যারা খুব ইন্টারেস্টেড, তারা এই ভিডিওগুলো দেখেন, আমার সাথে অন্যদেরও দেখেন, এবং দেখে দেখে আপনারা কিন্তু আপনাদের জ্ঞান বৃদ্ধি করছেন। সত্যি স্বাস্থ্য অমূল্য সম্পদ, এই স্বাস্থ্যটাকে কিন্তু আপনাদের রক্ষা করতেই হবে, উপায় নেই। আর এটা করতে গেলে আপনাদের অনেক কিছু জানতে হবে, এমন নয় যে এমনি এমনি হয়ে যাবে। আর ডাক্তারের শরণাপন্ন হয়ে সব কিছু হয় না, নিজের জ্ঞানও মাঝে মাঝে প্রয়োগ করতে হয়। তাহলে আসুন, প্রথম কথা হচ্ছে, প্রথমে আমি হোমিওপ্যাথি সম্পর্কে খুব একটা আলোচনা রাখি। সেটার কারণ হচ্ছে হোমিওপ্যাথি একটা সুন্দর চিকিৎসা পদ্ধতি, যদিও ওষুধের পরিমাণ কম এবং খুব হালকা ঔষধ থাকে, এত হার্ড মেডিসিন থাকে না, যেরকম অ্যালোপ্যাথিতে এত হার্ড মেডিসিন, ইঞ্জেকশন এগুলো থাকে। তো হোমিওপ্যাথিতে কিছুই না, একেবারেই যেমন ওষুধটাও জলের মতো, শেখাটাও জলের মতো। এই সাহিত্য চর্চার মতো আপনারা সব রোগ সংক্রামক জানতে পারেন, এবং ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে, কোন ওষুধটা কোন রোগের জন্য করছে, এটা প্রচুর বই রয়েছে, আপনারা দেখেছেন আশা করি। তো সেগুলো সাহিত্য চর্চার মতো অনেকেই বাড়িতে বসে দেখে না, সেটার সাথে আমাদের ভিডিওগুলো আর একটু মিলিয়ে নেবে, তাহলে শেখাটা সম্পূর্ণ হবে, পরিপূর্ণভাবে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আসুন। প্রত্যেক দিনের মতো আমি কিন্তু ওষুধ নিয়ে আলোচনা করি, রোগ ব্যাধি নিয়েও আলোচনা করি। খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই আলোচনাটা কত প্রয়োজনীয়, যে আলোচনার মাধ্যমে আপনি হয়তো আপনার জীবনের একটা বড় রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। সত্যি আজকে আমি আলোচনা করব থাইরয়েড নিয়ে। প্রচুর লোকের কিন্তু থাইরয়েড রয়েছে, এবং এটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়। তো থাইরয়েড হয়ে গেলে যে সমস্যাগুলো জেনারেলি হয়ে থাকে, মূলত থাইরয়েড গ্রন্থির জন্যই এটা হয়ে যায় ভারসাম্যহীনতা, ইনব্যালেন্স। থাইরয়েড গ্রন্থি যেটা, সেটা ইনব্যালেন্স হয়ে যায়, এটার কোনো ভারসাম্যহীনতা থাকে না, এবং বিভিন্ন উপসর্গ তৈরি হয়ে যায় দেহে। তার মধ্যে প্রধান যেগুলো, সেগুলো দেখে ওজন বেড়ে যাওয়া, ক্লান্তি, চুল ঝরা, দুর্বলতা, তারপরে শ্বাসকষ্ট, হাঁপানিও হয়ে যায় এটার সাথে অনেকের। তো এই যে ব্যাপারগুলো, এটা এক থাইরয়েড গ্রন্থি থেকে যেহেতু অনেকগুলো উপসর্গ দেখা দেয়, সেজন্য থাইরয়েড গ্রন্থিটাকে ব্যালেন্সে আনার জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা অনেকগুলো ওষুধ দিয়ে থাকে। বুঝতে পারছেন? আরও পরিষ্কারভাবে লক্ষণগুলো আমি বলে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখে রেখেছি প্রথমেই যে ব্যাপারটা, থাইরয়েড গ্রন্থির ইমব্যালেন্সের কারণে ওজন বৃদ্ধি পায়, দেহের ওজনটা বৃদ্ধি পেয়ে যায়, এবং অতিরিক্ত ওজন, যেটাকে বলা হয় যে সাইজের মানুষের থাকা উচিত সেই সাইজ নয়, সেটা ওজন অনেকজন বেড়ে যায়। এই জন্য ডাক্তাররা ওজন সবসময় নিয়ে থাকেন, পরীক্ষা করেন। তো ওজন বেড়ে গেলে তো মুশকিল। ওজন বেড়ে গেলে প্রথমেই ধরা হয় যে থাইরয়েড হয়ে যেতে পারে। ঠিক আছে, যদিও আরও এটার সাথে আর কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলো করে নেওয়া যেতে পারে। তো প্রথম কথাই হচ্ছে, ওজন যখনই বাড়বে তখন একবারে না হয় চিন্তা করা যাবে যে থাইরয়েড বেড়ে গেল কিনা। ঠিক আছে, এটার সাথে আর কি কি হয়, ক্লান্তি ও দুর্বলতা। এই হচ্ছে ব্যাপার। থাইরয়েডের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে ওজন বেড়ে যাওয়া, ক্লান্তি এবং দুর্বলতা। মানে এক কথায় মানুষটা দেখতে খুব মোটা, কিন্তু একদম দুর্বল দেখাচ্ছে, বা নিজে বলছে আমি চলতে পারছি না, আমি এটা মানে মিল নেই। স্বাস্থ্য ভালো থাকলে সকলেই ভাবে এই লোকটা খুব শক্তিশালী, একদম মেরে ফেলবে, চলে একদম সব জায়গাতেই সে ভারী জিনিস তুলতে পারবে, এটা করে। কিন্তু না, উল্টো ব্যাপার। থাইরয়েডের লোকরা দেখতে ফোলা হলেও তাদের ভেতর একদম শূন্য, মানে হাওয়ায় ফোলা আর কি, যেটাকে বলা হয়। তো এটা হলে তো মুশকিল। আরেকটা বড় লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে চুল পড়া। বুঝতে পারছেন তো? চুল পড়ে,
প্রচুর থাইরয়েড রোগী আমরা পেয়েছি চুল পড়ে, অসংখ্য চুল, মানে চুল চিরুনিতে চুল আছড়েই চুল পড়ে, স্নান করে আসার পরেও চুল পড়ে, মানে চিরুনি আসার পরে দেখা যায় চিরুনির মধ্যে থোকা থোকা চুল জমে আছে। অনেকে বুঝতে পারেন না কিসের থেকে হয়। অনেকে বলেন, আগে যারা প্রথম দিকে ডাক্তারি করছেন তারা বলতেন লিভার সমস্যা হলেই চুল পড়ে। তো আপনার চুল পড়া বন্ধ করার জন্য অনেকগুলো ওষুধ আছে, তো আর্নিকা আছে, এটা আছে, জেবারেন্ডে আছে, অনেকে সেগুলো ইউজ করেন, কিন্তু থাইরয়েড নিয়ে কেউ চিন্তা করেন না। আসলে ব্যাপারটা থাইরয়েড থেকে হচ্ছে। ঠিক আছে, আজকে আমি একটা ওষুধ বলবো লাস্টের দিকে, ভালো করে শুনুন আমি কি বলি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে প্রচুর মেসেজ এসেছে, মেয়েদের দেখেছি, মেয়েদের কেন ছেলেদেরও আছে, তবে মেয়েদের আমি বেশি দেখেছি। হার্ট বিট বেড়ে যাওয়া, মানে পালসটা বেশি চলে, এর সাথে শ্বাসকষ্ট, মানে এক কথা লাংসটা এফেক্টেড। পালস বিট বেশি, লাংস এফেক্টেড বলে হাঁপানি, মানে শ্বাস নিতে কষ্ট হয়, এগুলো থাইরয়েড কিন্তু মেজর লক্ষণ। আরও টুকটাক লক্ষণ আছে, কিন্তু এগুলোও জানবেন মেজর লক্ষণ। বুঝতে পারছেন? তো এই কারণেই হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি, শ্বাসকষ্ট, এই সমস্ত কিছু থাইরয়েডের পুরো লক্ষণ জানবেন। চুল পড়া, ওজন বেড়ে যাওয়া, বুঝতে পারছেন তো? এই সমস্ত কিছু আছে, মোটামুটি থাইরয়েডের লক্ষণ বলতে এগুলো বোঝায়। তো এই জন্যে যাদের ওজন বেশি তারা অবশ্যই একবার চেক করে নেবেন থাইরয়েডে হয়েছে কিনা, আর যদি হয়ে যায় তাহলে ওষুধ আছে। ঠিক আছে, আজকে ভিডিও কিন্তু বেশি লম্বা করবো না, আপনাদের জন্য এখন শর্ট ভিডিও করছি, যাতে করে খুব তাড়াতাড়ি আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং চিন্তা করতে পারেন। প্রচুর মহিলাদের থাইরয়েড আছে, থাইরয়েডের মহিলাদেরই দেখেছি বেশি হয়, অনেকে পিসিওডি আছে, পিসিও আছে। তো এইসব রোগের অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খান, অ্যালোপ্যাথিতে থাইরয়েডের ওষুধ আছে সেগুলো খান, কিন্তু আজকে আমি হোমিওপ্যাথিতে এই থাইরয়েডের জন্য একটা ভালো মেডিসিন আছে, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা খেতে পারবেন এটা, তবে অবশ্যই আমি বলবো যে কাছাকাছি কোনো ডাক্তারের সাথে একবার কথা বলুন, আলোচনা করুন। হ্যাঁ, উনিও আপনার সঙ্গে একমত হবেন এবং কীভাবে আপনাকে ট্রিটমেন্ট করা যায় সেভাবে। যারা অলরেডি থাইরয়েডের অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, অনেকে বলছেন না থাইরয়েডের অ্যালোপ্যাথি ওষুধ খাবো না, এটা সাইড এফেক্ট থাকতে পারে, তো হোমিওপ্যাথি ওষুধ খাবো, তাহলেও পারবেন। হ্যাঁ, সেই ডাক্তারবাবু আপনাকে কিন্তু সহজ রাস্তা দেখাবেন এবং থাইরয়েডের যে ওষুধটা আছে সেটা দেবেন। তাহলেও আজকে যেহেতু আমি ভিডিও করছি, আপনাদের কোন ওষুধটা খাবেন থাইরয়েডের জন্য সেটা নিয়ে আলোচনা করবেন। খুব সহজ একটা মেডিসিন, খুব সহজ। হ্যাঁ, যেমন রোগটা সেই রোগের নাম দিয়েই ওষুধটার নাম হচ্ছে থাইরয়েডিনাম। এটা পটেন্সি জেনারেলি 200 দেওয়া হয়, 200ই আমি দিয়ে থাকি এবং খুব ভালো। তো থাইরয়েডিনাম 200 নিতে পারেন এবং 2 করে দিনে 2 বার করে মোটামুটি 15 দিন, 20 দিন, 1 মাস খান, তারপরে একবার থাইরয়েড টেস্ট করান, দেখুন কতটা কমেছে বা কীরকম আছেন সেগুলো দেখুন। ওজন বা অন্যান্য যে সমস্যা আছে, ক্লান্তি, সেগুলো চট করে তো আর কমবে না, ওজন চট করে কমে না, তো সেটা ধীরে ধীরে কমবে। কিন্তু এটার সাথে আরও অন্যান্য অনেক ব্যাপার আছে, সেগুলোরও ওষুধ খেতে হয়। সেজন্য আমি যে শুধু থাইরয়েডিনাম বললাম আর এটা দিয়েই যে থাইরয়েডের ট্রিটমেন্ট পুরোটা হয়ে যাবে তা কিন্তু নয়। ক্লান্তির জন্য ওষুধ দিতে হবে, চুল পড়ার জন্য ওষুধ দিতে হবে, তবে এটার থেকে যদি হয়ে থাকে তো অনেকটাই সুরাহা হয়ে যাবে। নিজে করতে যাবেন না, থাইরয়েডিনাম খাওয়ার আগেও একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত অবশ্যই। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে আলোচনা করতে পারেন, আমি একটা সমাধান দেব এবং বলে দেবো কী করতে হবে। ঠিক আছে, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা টিপে দিন, যাতে আপনার মোবাইলে আমার ভিডিওটা অটোমেটিক চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয়। আগামীকাল একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।